গ্রামের এক ছোট্ট ঘরে থাকত রাহিম নামের একটি ছেলে। তার বাবা ছিলেন একজন দিনমজুর। অনেক কষ্ট করে সংসার চলত তাদের। তবুও রাহিমের পরিবার সব সময় আল্লাহর ওপর ভরসা রাখত। ঈদুল আজহা সামনে চলে এসেছে। চারদিকে আনন্দের হাওয়া। গ্রামের মানুষ গরু ছাগল কিনতে ব্যস্ত, কিন্তু রাহিমের বাবা চুপচাপ বসেছিলেন উঠানে, কারণ এবছর তাদের কুরবানি দেওয়ার মতো টাকা ছিল না। রাহিম বাবার কাছে এসে বলল, আব্বা, আমরা কি এবছর কুরবানি দিতে পারবো না? বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, আল্লাহ চাইলে অবশ্যই পারবো, কিন্তু এখন আমাদের অবস্থা তো তুমি দেখছো। রাহিম কিছু বলল না। সে রাতে সে অনেক কাঁদল, কারণ সে ছোটবেলা থেকেই শুনেছে কুরবানি শুধু পশু জবাই নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করার শিক্ষা। পরদিন সকালে রাহিম তার ছোট্ট মাটির ব্যাংকটা বের করল। সেখানে সে 2 বছর ধরে টাকা জমিয়েছিল। কখনো আইসক্রিম না খেয়ে, কখনো খেলনা না কিনে একটু একটু করে জমিয়েছিল। সে ব্যাংকটা বাবার হাতে দিয়ে বলল, আব্বা, এই টাকা দিয়ে আমরা একটা ছোট ছাগল কিনি না? আল্লাহ তো নিয়ত দেখেন। বাবার চোখ ভিজে গেল। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। কয়েকদিন পর তারা একটি ছোট সাদা ছাগল কিনল। ছাগলটি খুব শান্ত ছিল। রাহিম প্রতিদিন তাকে ঘাস খাওয়াত, পানি দিত, আদর করত। ধীরে ধীরে ছাগলটির প্রতি তার অনেক মায়া জন্মে গেল। ঈদের আগের রাতে রাহিম ছাগলটার পাশে বসেছিল। সে মনে মনে ভাবছিল, আমি তো এটাকে খুব ভালোবেসে ফেলেছি। ঠিক তখন তার মা এসে বললেন, বাবা, কুরবানি মানে শুধু পশু জবাই নয়, আল্লাহর জন্য নিজের মায়া, লোভ আর অহংকার ত্যাগ করাও কুরবানি। রাহিম চুপচাপ আকাশের দিকে তাকালো। তার মনে হলো আল্লাহ হয়তো তার মন পরীক্ষা করছেন। ঈদের সকাল এলো। চারদিকে তাকবীরের ধ্বনি ভেসে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। রাহিম নতুন কাপড় পরে ছাগলটার কাছে গেল। তার চোখে পানি চলে এলো। তবুও সে আল্লাহর সন্তুষ্টির কথা মনে করল। কুরবানির সময় সে ধীরে ধীরে বলল, হে আল্লাহ, আপনি আমাদের এই ছোট্ট কুরবানি কবুল করুন। কুরবানি শেষে মাংসের একটি বড় অংশ তারা গ্রামের গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিল। অনেক দরিদ্র পরিবার সেই দিন হাসি মুখে খাবার খেতে পারল। সন্ধ্যায় রাহিমের বাবা বললেন, আজ আমি বুঝলাম আসল কুরবানির টাকার বড়ত্বে নয়, নিয়তের বড়ত্বে। রাহিম মুচকি হেসে আকাশের দিকে তাকালো। তার মনটা অদ্ভুত শান্তিতে ভরে গেল। সেই রাতেই রাহিম স্বপ্নে দেখল এক বিশাল সুন্দর মাঠ, আর সেখানে তার সাদা ছাগলটি দৌড়ে বেড়াচ্ছে। দূর থেকে কেউ বলছে, যে আল্লাহর জন্য ত্যাগ করে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না।